আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের ক্লাসটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ট্যাগ কোশ্চেন জিনিসটা আমরা একটু একটু এবার আসো আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত আমরা জানবো ট্যাগ কোশ্চেন এই টপিকটা বিশেষ করে হচ্ছে যারা ক্লাস 9-এ পড়ে অথবা ক্লাস 10-এ পড়ো তোমরা, এমনকি যারা জব প্রার্থী আপনাদের জন্য ট্যাগ কোশ্চেন টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই যে ট্যাগ ট্যাগ শব্দের অর্থ হচ্ছে লাগানো অথবা জুড়ে দেওয়া। ইংলিশের মধ্যে মূলত কোশ্চেন 3 ধরনের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আরেকটা হচ্ছে WS কোশ্চেন, আরেকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেন হচ্ছে কোনো বাক্যের শেষে বক্তার বক্তব্যের সমর্থন পেতে আমরা অনেক সময় বলে থাকি তাই কি, তাই নয় কি, সে কি নয় ইত্যাদি যে এক্সপ্রেশন আমরা দিয়ে থাকি সেইটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, এবার আসেন যে ট্যাগ কোশ্চেনের একবারে প্রাথমিক যে আলোচনা। ট্যাগ কোশ্চেনের মধ্যে দুইটা অংশ থাকবে, যেমন আমি একটা বাক্য লিখি, আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে, ট্যাগ কোশ্চেনের মধ্যে দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে। এর প্রথম অংশ যেটা সেটাকে বলা হয়, এই যে প্রথম অংশ যেটা এটাকে বলা হয় স্টেটমেন্ট অথবা সেন্টেন্স বলা হয়, এটাকে আমরা স্টেটমেন্ট বলবো। এটার নাম হচ্ছে স্টেটমেন্ট। স্ট্রেট স্টেটমেন্ট বলে। আর অপর যে অংশ, এই যে দ্বিতীয় যে অংশটা, এটাকে বলা হয় ট্যাগ। ওকে, তাহলে ট্যাগ কোশ্চেনের মধ্যে দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট যেটা সেটাকে বলা হয় স্টেটমেন্ট, আর দ্বিতীয় যে অংশ সেটাকে বলা হয় ট্যাগ বলা হয়। এবার আসেন আমরা আরো কিছু আলোচনা করি, সেটা হচ্ছে এখন স্টেটমেন্ট এটা যদি আপনার হা বোধক বাক্য হয় তাহলে ট্যাগ কোশ্চেন যেটা হবে সেটা হবে না বোধক। খেয়াল করেন, স্টেটমেন্ট এটা যদি হা বোধক বাক্য হয় তাহলে ট্যাগ কোশ্চেন যেটা সেটা হবে না বোধক। আর স্টেটমেন্ট যদি না বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে হা বোধক। তাহলে আমরা এটা লিখে দিই। তাহলে স্টেটমেন্ট যদি আমার হা বোধক হয়, তাহলে স্টেটমেন্ট যদি হা বোধক হয়, হা বোধক যদি হা বোধক হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে না বোধক, মানে নেগেটিভ হবে। আর আমাদের স্টেটমেন্ট যদি না বোধক হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে হা বোধক। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট যদি বাক্য, এটা যদি আপনি দেখতেছেন অ্যাপারমিট বাক্য, যদি অ্যাপারমিট সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাপারমেটিভ। ওকে, তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে বাক্য এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ট্যাগ কোশ্চেন যেটা সেটা হবে নেগেটিভ, সেটা নাবোধক হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে তাহলে এটা যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। এই জন্য আমরা এখানে লিখবো আরেঞ্জ আই।
এটা অ্যাফার্মেটিভ হয়েছে, এই জন্য আমাদের ট্যাগ কোশ্চেনটা হয়েছে কি নেগেটিভ। আবার অনুরূপভাবে যদি নেগেটিভ হয়, যেমন আমি এখানে আরেকটা বাক্য লিখলাম, হি ইজ নট আ স্টুডেন্ট। ওকে, দেখো সেকেন্ড সেন্টেন্স, হি ইজ নট এ স্টুডেন্ট। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যেই আমরা বাক্যটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেগেটিভ বাক্য বা নাবোধক বাক্য। নাবোধক বাক্য হওয়ার কারণে এটার যে কোয়েশ্চেন ট্যাগ যেটা হবে, দ্বিতীয় অংশ যেটা স্টেটমেন্ট নাবোধক হওয়ার কারণে ট্যাগ কোয়েশ্চেনটা হবে হা বোধক। এই জন্য আমরা এখানে লিখবো ইজ হি। ওকে, এখন এগুলা আরএন্ট আই ইজ হি কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে আমাদের সামনে আলোচনা আসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে হচ্ছে শর্টকাট এ হচ্ছে কি, স্টেটমেন্ট হা বোধক হলে ট্যাগ কোশ্চেন হয় না বোধক, স্টেটমেন্ট যদি না বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হয় হা বোধক। ওকে, তারপরে সেকেন্ডলি তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাগ কোশ্চেনের মধ্যে সবসময় টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তোমাকে বসাতে হবে। ট্যাগ কোশ্চেনের মধ্যে কি করতে হবে, টেন্স অনুযায়ী তোমাকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, স্বাভাবিকভাবে কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটা করব ড্রু দিয়ে, নয়তো ডাজ দিয়ে, অথবা ডিড দিয়ে। কোনো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, এখন আসো, এখন প্রশ্ন আসবে, এখন আমরা অক্সিলারি ভার্বগুলো কি কি সেগুলো একটু জেনে নিই। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, ক্যান, কোড, উইল, ওড, নেয়ার, ডিয়ার, অট টু, এক্সেট্রা এক্সেট্রা, এভাবে আরো আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে কোনো বাক্যের মধ্যে তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো একবার লিখে ফেলি, এটা আমাদের জন্য বেশি ভালো হবে। যেমন অক্সিলারি ভার্বগুলো কি কি, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, তারপর ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ক্যান, could, dare, need, ought to। এক্সেট্রা, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে কি কি, অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কোড, ডিয়ার, নিড, অট টু, এক্সেট্রা। তাহলে আমাদের যে ট্যাগ কোশ্চেনটা, আমাদের ট্যাগ কোশ্চেন হবে অক্সিলারি ভার্ব অনুযায়ী।
আমাদের ট্যাগ কোশ্চেন অবশ্যই আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে তোমার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তোমাকে বসাতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেখতে পাও, তাহলে ওই অক্সিলারি ভার্বটাকে তুমি ট্যাগ কোশ্চেনে হুবহু বসাবা। এবার বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, বাক্যটা যদি না বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হ্যাঁ বোধক হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বলতে পারো যে ভাইয়া এই যে এখন আপনি যে এগুলো বলছেন যে যেমন আমরা একটু আগে যখন ট্যাগ করছিলাম এখানে ইট ছিল, দেখো ইটটা এখানেও আছে, তাহলে এটা একটা অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে যে আমরা তার প্রথমটার মধ্যে এম ছিল, হ্যাঁ এম ছিল, এমটা আবার দেখো এইখানের মধ্যে আবার এমটা আছে। তাহলে যদি যখন তাহলে তুমি যদি তুমি কোনো একটা বাক্যের মধ্যে এই অক্সিলারি ভার্ব থেকে যদি হুবহু এই অক্সিলারি ভার্বগুলো থেকে যে কোনো একটা ভার্ব যদি হুবহু দেখো তাহলে হচ্ছে অক্সিলারি ভার্বটা কি করবে, হুবহু বসবে। ওকে, তারপরে খেয়াল করবা বাক্যটা এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। যদি হ্যাঁ বোধক হয় তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটাকে না বোধক বানাতে হবে, আর না বোধক হলে অবশ্যই এটাকে হ্যাঁ বোধক রাখতে হবে, বানাতে হবে। ওকে, এবার দেখো প্রশ্নের পর এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা সেন্টেন্স দেখলাম, দেখার পর এখন দেখতেছি এখানে একটাও নাই এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব একটা নাই। সেক্ষেত্রে আমরা কি দিয়ে করব, যেমন আমি একটা সেন্টেন্স লিখি, যেমন তাহলে তোমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি লিখলাম আই দেখো আমি এখানে লিখলাম আই লাইক ইউ, ঠিক আছে, আই লাইক ইউ। ওকে, এখন দেখো এই যে আই লাইক ইউ আমি যে বাক্য এটা লিখলাম, এই বাক্যের মধ্যে আসলে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড উইল উড ক্যান কুড ডিয়ার নিড টু, এগুলো থেকে একটাও অক্সিলারি ভার্ব এখানে নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ডু, হয়তো ডু এটা সাহায্য করব, নয়তো ডাজ, নয়তো ডিড, এই তিনটার সাহায্যে আমরা অক্সিলারি মানে তোমার ইয়েটা শুরু করব। এবার দেখো তো এটা কিভাবে করব, এটা নির্ণয় করার জন্য আমাদেরকে টেন্স জানতে হবে, টেন্স সম্পর্কিত আমাদের আইডিয়া লাগবে। তাহলে প্রথমত দেখবো আই লাইক ইউ, এটা কোন সেন্ট, এটা কোন টেন্স। যদি তোমার প্রেজেন্ট টেন্স হয়, যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ডু এবং ডাজ দিয়ে। যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে ডু অথবা ডাজ দিয়ে। আর যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমাদের ডিড দিয়ে হবে। ঠিক আছে, তো আই লাইক ইউ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানে ডু দিয়ে করব। ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ বাক্যটা, এই জন্য আমাদেরকে অবশ্যই একটা নেগেটিভ যুক্ত করতে হবে, ডোন্ট আই। এগুলো কেমনে করতেছি এগুলো আমাদের সামনে আলোচনা আসতেছে, জাস্ট আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করো। ওকে, ঠিক আছে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। আর খেয়াল রাখবা ট্যাগ কোশ্চেনের মধ্যে সব সময় সংক্ষিপ্ত ফর্ম যেটা সেটা ইউজ হবে। তুমি চাইলেও ডু নট আই লিখতে পারবা না, তোমাকে ডু নট আই এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডোন্ট, সেটা লিখতে হবে। ঠিক আছে, ডু নট আই এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি ডোন্ট। ঠিক আছে, ডাজ নট আই এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে তোমার ডাজেন্ট। তো তোমাকে অবশ্যই ট্যাগ কোশ্চেনের মধ্যে সংক্ষিপ্ত ফর্ম ইউজ করতে হবে, এমনকি শেষে অবশ্যই নোট অফ যে ইন্টারগ্রেশন কোশ্চেন মার্ক যেটা সেটা তোমাকে অবশ্যই দিতেই হবে। ওকে, এখন আসো আমরা ওকে আমরা এখন কিছু ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করি। ওকে, আমরা নাম্বার 1 দিয়ে আমরা একটা বাক্য প্রথম থেকে বাক্য প্র্যাকটিস করি এবং বুঝি। দেখো দেখো আমরা এখানে একটা বাক্য লিখি, হি উইল সিং এ সং। ওকে, খেয়াল করো, তাহলে আমরা একটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে কি হি উইল সিং এ সং। দেখো আমরা প্রথমত দেখবো এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে সেটা আমরা হুবহু বসাবো। তো এই জন্য তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে সবগুলো অক্সিলারি ভার্বকে
ভালোভাবে মুখস্থ করে নেওয়া। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে দেখবো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হি উইল সিং এ সং, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে উইল, সেটা হচ্ছে কি উইল আছে। তাহলে আমাদের ছিল যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বাক্যের মধ্যে আমরা সেটাকে হুবহু বসাবো, এই জন্য আমরা এখানে আগে উইলটাকে বসাবো। ওকে, বসালাম। বসানোর পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বাক্য এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে কি না এর কোনো অর্থ আছে, নট বা না বোধক কোনো কোনো ওয়ার্ড আছে না, এখানে নটও নেই, না বোধক কোনো নেগেটিভ কোনো ওয়ার্ডও নেই। যদি না থাকে তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটাকে না বোধক বানাতে হবে। আমরা বলছিলাম স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ হবে, আর স্টেটমেন্ট যদি তোমার নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন অবশ্যই কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তাহলে এটা যেহেতু তোমার নেই, তাহলে এখানে যেহেতু কি নেই, এটা যেহেতু অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। তাহলে উইল এটা নেগেটিভ হচ্ছে নট, তাহলে এখানে একটা নট যুক্ত করবো আর কি, এনওটি নট, উইল নট। ঠিক আছে, তারপর হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে তোমার সাবজেক্টের প্রনাউন বসাতে হবে, তারপরে তোমাকে সাবজেক্টের প্রনাউন বসাতে হবে। আর যদি প্রনাউন থাকে তাহলে প্রনাউনটাকে তুমি হুবাহুব বসাবা, প্রনাউন থাকলে প্রনাউনটা হুবহুবে বসবে। যেমন এখানে হি এটা একটা প্রনাউন, তাহলে এটা আমরা হুবহুব এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমাদের ট্যাগ কোশ্চেন শেষ, তবে সামান্য একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে ভাই আপনি বলেছিলেন যে এখানে শর্ট ফর্ম ইউজ করতে হয়। হ্যাঁ, অবশ্যই এখানে তোমাকে শর্ট ফর্ম ইউজ করতে হবে। তুমি এখানে পরীক্ষার হলে উইল নট হি লিখলে হবে না, তোমাকে উইল নট এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, তোমাকে ওন্ট লিখতে হবে। উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি, ওন্ট। ঠিক আছে, ওন্টি, তাহলে তুমি এখানে উইল নটটা লিখতে পারবা না, তোমাকে বাধ্য হয়ে কি লিখতে হবে, ওন্টি লিখতে হবে, যেহেতু ট্যাগ কোশ্চেনের মধ্যে কি হয়, শর্ট ফর্ম ইউজ হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমরা এটা থেকে এটা বুঝতে পারলাম। প্রথমত হচ্ছে আমরা দেখবো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা সেন্টেন্সের মধ্যে। স্টেটমেন্টের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা অক্সিলারি ভার্বটাকে হুবহু বসাবো, বসানোর পরে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করব। ঠিক আছে, তারপরে সাবজেক্টের প্রনাউনটাকে হুবহু বসাবো, আর যদি সাবজেক্ট নিজে প্রনাউন থাকে তাহলে প্রনাউনটা হুবহু বসবে, শেষে আমরা একটা কোশ্চেন মার্ক দিব। আর এখানে অবশ্যই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের সাথে যেগুলো এটা অবশ্যই সংক্ষিপ্ত ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, তোমাকে ওন্ট লিখতে হবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা আরেকটা বাক্য প্র্যাকটিস করি। আর দেখো রিতা ক্যান স্পিক। দেখো সেকেন্ড বাক্য যেটা সেটা হচ্ছে আমরা লিখলাম রিতা ক্যান স্পিক, তাহলে রিতা কথা বলতে পারে। আমরা প্রথমত দেখবো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, আমরা স্টেটমেন্টের মধ্যে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেটমেন্টের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ক্যান, তাহলে আমরা ক্যানটাকে হুবহু এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা এখানে লিখবো ক্যান। তারপরে বাক্য এটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে অবশ্যই আমাদেরকে নেগেটিভ করতে হবে, ক্যান, ক্যান নট এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ক্যান্ট। ঠিক আছে, ক্যান্ট, এটা জাস্ট একটা একটা অ্যান অ্যাপোস্ট্রফি টি দিবা, তাহলে সংক্ষিপ্ত ফর্মটা হয়ে যাবে ক্যান্ট। এখন তারপরে বলছিলাম যে আমাদেরকে সাবজেক্টের প্রনাউন বসাতে হবে, এখানে রিতা, তাহলে এটার প্রনাউন হচ্ছে রিতা, এটা একটা মেয়ের নাম। সবসময় মাথায় রাখবা মেয়েদের নামের যে প্রনাউন, মেয়ের নামের প্রনাউন হয় শি, আর ছেলেদের নামের প্রনাউন হয় হি। ওকে, তাহলে আমরা এখানে লিখবো শি, তারপর একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, যদি এখানে রাতুল থাকতো তাহলে তোমাকে অবশ্যই হি লিখতে হইতো, তাহলে ছেলেদের নামের পরিবর্তে তোমাকে হি লিখতে হবে আর মেয়েদের নামের পরিবর্তে শি লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। ওকে, আর যদি এবার যদি প্রনাউন থাকে প্রনাউনগুলো হোপ থাকবে লিখে দিবা, যেমন ইট এটা একটা প্রনাউন, হি একটা প্রনাউন, শি একটা প্রনাউন, দে এটা একটা প্রনাউন, হ্যাঁ উই এটা একটা প্রনাউন, হ্যাঁ আই এটা একটা প্রনাউন, এগুলো প্রনাউন, প্রনাউন থাকলে প্রনাউনটা তুমি হুবহু বসিয়ে দিবা। ওকে,
তারপর হচ্ছে আমরা দ্বিতীয় বাক্যের মধ্যে চলে আসি। আচ্ছা, আমরা 3 নম্বর বাক্য এবার প্র্যাকটিস রোলস। I am happy. ওকে, দেখো, I am happy, আমি সুখী। এখন তাহলে আমরা বলছিলাম যে বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাকে হুবহু বসাতে হবে। তাহলে এম যেটা, তাহলে আমি এটার একটা মানে শর্টকাট রুলস বলে দিই, সেটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি দেখো আই এম দিয়ে কোনো একটা বাক্য যদি শুরু হয়, আই এম দিয়ে কোনো বাক্য শুরু হলে ওটার মুখস্থ আনসার দিয়ে দিবা, এটার হবে আরেন্ট আই। আই এম দিয়ে কোনো একটা বাক্য যদি শুরু হয়, আই এম দিয়ে, আমি আবারও বলছি, অর্থাৎ তোমার স্টেটমেন্ট যেটা, এটা যদি আই এম ওয়ালা বাক্য হয়, সেন্টেন্স হয়, তাহলে তোমার ট্যাগ কোয়েশ্চেন করবা তুমি আরেন্ট আই দিয়ে। আরেন্ট আই লিখতে পারো অথবা এন্ট আই লিখতে পারো, এন্ট আই লিখবা, আরেন্ট আই লিখবা অথবা এন্ট আই লিখবা, ঠিক আছে? তাহলে আই এম দ্বারা কোনো একটা বাক্য যখন শুরু হবে তখন তার ট্যাগ কোয়েশ্চেন হবে আরেন্ট আই অথবা এন্ট আই। কি হবে? আরেন্ট আই অথবা এন্ট আই হবে। আর যদি আই এম নট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আর আই অথবা আর আই লিখলে হবে, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আই এম নট থাকে, কেন নট থাকলে তখন স্টেটমেন্টটা নেগেটিভ হবে, আর নেগেটিভ যদি হয় তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করতে হবে। ওকে, এবার আমরা সেকেন্ডলি তারপরে আসো, এটা আমাদের হচ্ছে ফর। এবার আসো, কোনো একটা সেন্টেন্স যদি তোমার সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, রিড অত পড়া, হ্যাঁ, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, রাইট লেখা, কোন একটা সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ কোন একটা বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হয়, তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে বাক্য এটা আমাদের, এটা যেহেতু হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, আমরা এই জন্য এখানে ওন্ট ইউ লিখবো, ওন্ট ইউ, ওন্ট ইউ, ঠিক আছে? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে? ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স যখন হচ্ছে তোমার ভার্ব দিয়ে শুরু হবে তখন এটার ট্যাগ কোশ্চেন কি হবে? ওন্ট ইউ বা উইল ইউ। তো তুমি কখন ওন্ট ইউ লিখবা? যদি দেখো বাক্যটা তোমার অ্যাফার্মেটিভ তাহলে সেক্ষেত্রে তুমি ওন্ট ইউ লিখবা বিপরীত, আর যদি দেখো যে বাক্যটা নেগেটিভ তাহলে তুমি লিখবা উইল ইউ। কেননা আমরা বলছিলাম যে স্টেটমেন্ট হ্যাঁ বোধক হলে ট্যাগ কোশ্চেন হয় না বোধক, আর স্টেটমেন্ট না বোধক হলে ট্যাগ কোশ্চেন হয় হ্যাঁ বোধক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা এখানে এবার তারপর আমরা ইয়ে করবো, আচ্ছা ওকে, তারপর হচ্ছে খেয়াল করো, তারপরে হচ্ছে যে আমি বললাম উইশ ইউ হ্যাপি মোর। এখানে দেখো এই যে উইশ যেটা, এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখন ভার্ব দিয়ে শুরু হওয়ার পর এটাকে এখানে কি আমরা উইল ইউ এবং ওন্ট ইউ হওয়ার কথা আমরা যেহেতু এটাকে বলছি, তবে এখানে একটু খেয়াল রাখবা, এখানে হালকা একটু ব্যতিক্রম আছে। ভার্ব দিয়ে শুরু হওয়ার পর যদি তোমার যে সাবজেক্ট যেটা আসবে এটা যদি তোমার কি হয়? ইউ হয়। ভার্বের পরে যদি তোমার ইউ হয় তখন সেটা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে তুমি উইল ইউ বা ওন্ট ইউ লিখলে হবে না, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ডোন্ট দিয়ে লিখতে হবে, ডু দিয়ে লিখতে হবে।
ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে কি দিয়ে লিখতে হবে, ডু দিয়ে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে তাহলে ভার্বের পরে যদি ইউ থাকে, আমি আবার বলি ভার্বের পরে যদি ইউ থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাকুয়েশন হবে ডু দিয়ে করতে হবে, কেননা তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর ভার্বের পরে যদি ইউ ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে তুমি উইল ইউ অথবা ওন্ট ইউ দিয়ে ট্যাকুয়েশনটা করবা। তাহলে এখানে উইশের পরে যেহেতু ইউ আছে, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, ডোন্ট আই, যেহেতু বাক্যটা হচ্ছে নেগেটিভ এই জন্য আমাদেরকে সরি অ্যাফার্মেটিভ এই জন্য আমাদেরকে নেগেটিভ করতে হবে ট্যাকুয়েশনটা, ডোন্ট ইউ যেহেতু আছে। ওকে, ডোন্ট আই লিখতে পারো, ঠিক আছে, অথবা ডোন্ট উইও লিখতে পারো, সমস্যা নেই, দুটি লেখা যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তুমি ডোন্ট ট্রাই অথবা ডোন্ট উই দুইটাই লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, আর উইশ, এখানে যদি উইশের পরে যদি অন্য কোনো সাবজেক্ট থাকতো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ইয়ে লিখতে হতো। ঠিক আছে, উইশের পরে যদি অন্য কিছু থাকতো, ইউ ব্যতীত অন্য কিছু থাকতো, তাহলে তোমাকে অবশ্যই কি কি লিখতে হতো। ঠিক আছে, সরি আমি সাবজেক্ট বলছি, এটা অবজেক্ট হবে আর কি। উইশের পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকতো তাহলে তোমাকে অবশ্যই কি লিখতে হতো, ওন্টিও অথবা উইলিও। ওকে, এবার আসো আমাদের 6 নাম্বার। ওকে, এখন কোন একটা বাক্য যদি তোমার ডু নট দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে অথবা নেভার দিয়ে, কোন একটা বাক্য যদি তোমার ডু নট দিয়ে শুরু হয় অথবা নেভার দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে তোমার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। আমি আবারও বলতেছি, কোন একটা বাক্য যখন তোমার ডু নট অথবা নেভার দিয়ে শুরু হবে তখন তার ট্যাগ হবে উইল ইউ। তাহলে এটা যেহেতু ডু নট দিয়ে শুরু হয়েছে, ডোন্ট ডু নট হেট, ঘৃণা করো না, দা ফর গরিবকে, দারিদ্রতাকে, গরিবকে কি করো না, ঘৃণা করো না। তাহলে এটা যেহেতু তোমার ডু নট দিয়ে শুরু হয়েছে এই জন্য তোমার এখানে ট্যাগ কোশ্চেনটা হবে কি, উইল ইউ। এখন তোমার ডু নট এটার পরিবর্তে যদি এখানে নেভার থাকতো, মনে করো এখানে আমি নেভার লিখে দিলাম, নেভার, ঠিক আছে, নেভার হিট দ্য পুয়ার, কখনোই গরিবকে ঘৃণা করো না, সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন কি হতো, উইল ইউ হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কোন একটা সেন্টেন্স যখন এটা প্লিজ দিয়ে অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে সেক্ষেত্রে তার ট্যাগ কোশ্চেন সেম টু সেম ভাবে তুমি উইল ইউ লিখতে পারো অথবা তুমি চাইলে ক্যান ইউ লিখতে পারো, দুইটি লিখতে পারবা, সমস্যা নেই। যেন আমরা একটা লিখি, বাক্য লিখি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অথবা গিভ মি এ পেন। প্লিজ গিভ মি এ পেন, সরি। তাহলে কোন একটা বাক্য যখন প্লিজ দিয়ে অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে, কাইন্ডলি, তোমার কাইন্ডলি, তাহলে কোন একটা বাক্য যখন প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে তার ট্যাগ কোশ্চেন হবে কি দিয়ে, তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ক্যান ইউ। ঠিক আছে, উইল ইউ অথবা ক্যান ইউ দিয়ে শুরু হবে। তাহলে তুমি এখানে চাইলে তুমি ক্যান ইউ লিখতে পারো, এটাও তোমার আনসার হবে ক্যান ইউ, অথবা তুমি চাইলে এখানে উইল ইউ লিখতে পারো, কোনো সমস্যা নেই, দুইটা আনসার হবে। শেষে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমাদের 8 নম্বর যে রুলস সেটা হচ্ছে কোন সেন্টেন্স যদি তোমার লেট আস, লেট আস, লেট আস অথবা লেটস দিয়ে শুরু হয়, লেটস, কোন একটা সেন্টেন্স যদি লেট আস অথবা লেটস দিয়ে শুরু হয় তার ট্যাগ কোশ্চেন চোখ বন্ধ করে সেল উই হবে, তার ট্যাগ কোশ্চেন কি হবে, সেল উই হবে। ঠিক আছে,
যেমন আমরা একটা ইয়ে লিখি, দেখো আমরা লিখলাম লেটাস go to study, ঠিক আছে, লেটাস গো টু স্টাডি, ঠিক আছে, চলো আমরা মানে স্টাডি করতে যাই, ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে কোনো একটা বাক্য যখন লেটার্স দিয়ে শুরু হবে অথবা লেটস দিয়ে শুরু হবে তাহলে তার ট্যাগ কোশ্চেন কি হবে, চোখ বন্ধ করে শেল আই হবে, শেল সরি শেল উই হবে, শেল উই, ঠিক আছে। তাহলে কোনো একটা বাক্য যখন তুমি দেখবা লেট আস দিয়ে অথবা লেস্ট দিয়ে শুরু হয়েছে তার ট্যাগ কোশ্চেন কি হবে, তার ট্যাগ কোশ্চেন হবে শেল উই, ঠিক আছে। এখন তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে এই যে আমরা মনে করো প্রত্যেকটা রুলস দিয়ে বা এখানে একটা একটা করে লিখতেছি, তোমার কাজ হবে তোমার যে বইটা তোমার কাছে আছে ওই বই থেকে এই নিয়মের যতগুলা পাবা তুমি সবগুলা প্র্যাকটিস করবা। কোন একটা বাক্যের শুরুতে লেটার শুরু হয়েছে এরকম যত আছে সবগুলো সমাধান করবা। তুমি যদি মনে করো কোনো বোর্ড পরীক্ষাতে হয়ে থাকো তাহলে তোমার পরীক্ষার যে প্রশ্নগুলা বিগত সালের প্রশ্নগুলোর মধ্যে দেখবা, এগুলো দেখবা যে এই টাইপের কয়টা কোশ্চেন আসছে, যা যা আসছে এগুলো সবগুলো সমাধান করবা। তারপরে তোমার যে গাইড যেটা আছে সেটার মধ্যে অবশ্যই তোমাকে কি করতে হবে, সমাধানগুলো প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো কোনো লাভ হবে না, আমি আবারও বলে দিচ্ছি কোনো লাভ হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে তোমার জিনিসটা তোমার ব্রেইন আরো খুলবে, তুমি জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা, তোমার নিজের মধ্যে এই জিনিসটা আরো ভালো করে গেঁথে থাকবে, ঠিক আছে, ওকে। এই জন্য পথ থেকে রচিত হবে, পথ থেকে কি করবা, নিজের বই বই থেকে অবশ্যই প্র্যাকটিসটা করবা, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখো এখন লেটের পরে যদি তোমার আজ না থেকে যদি অন্য কোনো একটা অবজেক্ট থাকে যেমন লেট মি, ঠিক আছে, লেট মি ফিনিশ, ঠিক আছে, তারপরে অথবা লেট হিম থাকতে পারে, লেট হার থাকতে পারে, লেট দ্যাম থাকতে পারে, লেট হ্যাঁ কোনো মানুষের নামও থাকতে পারে, সেক্ষেত্রে আবার ট্যাগ কোশ্চেন আমাদের আগের মতন হয়ে যাবে, উইল ইউ বা ওন্ট ইউ হয়ে যাবে। যেমন আমরা একটা লিখি যেমন হচ্ছে লেট লেট মি গো, আমাকে যেতে যাও, আমাকে যেতে দাও, লেট মি গো, ঠিক আছে, আমাকে যেতে দাও। তাহলে লেটের পরে যদি আজ অথবা না থেকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে যেমন এটা মি থাকতে পারে, এটা হিম থাকতে পারে, এটা হার থাকতে পারে, এটা কোনো মানুষের নাম থাকতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার ট্যাগ কোশ্চেন আবার কি হবে, ট্যাগ কোশ্চেন উইল ইউ বা ওন্ট ইউ তুমি দুইটা লিখতে পারবা। এটা যেহেতু হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা এই জন্য নেগেটিভটা লিখবো, ওন্ট ইউ, ঠিক আছে, বুঝতে পারছো, ওকে। ওকে, আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন দেখো কোন একটা বাক্যের, আচ্ছা আমরা একে একটা ইয়ে লিখি, আমরা আগের জিনিসটা লিখে পেলেই তোমার তারপরে তোমাদেরকে বলতেছি ইয়ার, আচ্ছা এটা হচ্ছে না, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ওয়ান, তারপর দিস, তারপর হচ্ছে দ্যাট, হ্যাঁ, তারপর আবার হচ্ছে দিস, তারপর হচ্ছে তোমার ডোজ, দোজ, ইট, এক্সেট্রা। তাহলে কোন একটা সেন্টেন্স যদি দেখো তোমার হিয়ার দ্বারা অথবা দেয়ার দ্বারা অথবা ওয়ান দ্বারা অথবা দিস দ্বারা অথবা ড্যাট দ্বারা অথবা দিস দ্বারা অথবা দোজ দ্বারা অথবা ইট দ্বারা এগুলো দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনের মধ্যে সাবজেক্টে আমরা প্রনাউন বলছিলাম, তাহলে এইগুলা নিজেরই একটা প্রনাউন, এগুলা হুবহু বসে যাবে, ঠিক আছে, এগুলা তুমি কি করবা হুবহু বসাই দিবা, কেননা এগুলো নিজেও একটা কি প্রনাউন। আমরা একটা বাক্য লিখি হিয়ার ইজ আ ফোন নাম্বার, ঠিক আছে, আমরা একটা বাক্য দেখি যেমন হিয়ার ইজ এ
ফোন নাম্বার। ওকে, তাহলে এখানে প্রথমত হচ্ছে আমরা দেখো, তোমরা খেয়াল করো, এখানে প্রথমত কি আছে, অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা জানি এটাকে হুবহু বসে যাবে, তাহলে আমরা এখানে ইসটাকে হুবহু বসায় দেব। তারপরে বাক্য, এটা কি হাবোধক নাকি নাবোধক? অবশ্যই তোমরা দেখতে পারতো সেখানে নট, নো, নেভার বা এছাড়াও আরো অন্য হচ্ছে নেগেটিভ যে শব্দগুলো আছে নাবোধকের অর্থ দেয়, এরকম কোনো ওয়ার্ডই নেই। যদি ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি কিছু, এটা তো অবশ্যই এটা হাবোধক বাক্য। তাহলে হাবোধক বাক্য হলে ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই নাবোধক হবে, যেন হচ্ছে এখানে অ্যান অ্যাপোস্ট্রফি দিয়ে। ইজ নট এর সঙ্গে তোর রূপ হচ্ছে ইসেন্ট, ঠিক আছে, ইসেন্ট হবে। তারপরে আমরা বলছিলাম সাবজেক্টের প্রণয়ন হবে হিয়ার, নিজে একটা প্রণয়ন, এই জন্য হিয়ারটা হবো এখানে বসে যাবে, ঠিক আছে। শেষ হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে দেবা। তাহলে কোনো একটা সেন্টেন্স যদি তোমার হিয়ার, দেয়ার, ওয়ান, দিস, দ্যাট, দিস, দোজ, ইট এগুলো দিয়ে শুরু হয় তার ট্যাগ কোশ্চেনের মধ্যে, তাহলে এইগুলা নিজে একটা প্রণয়ন, এগুলো সাবজেক্টের প্রণয়ন বলছে না, তাহলে এগুলো নিজেই প্রণয়ন, এগুলো হবো বসে যাবে, সমস্যা হবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস এটা আজকে এতটুকুই থাকবে, ইনশাল্লাহ আমরা আগামীকালকে বাকি ক্লাস শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তো তোমাদের প্রতি আমার যেটা আহ্বান থাকবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই আজকে আমরা যেগুলো পড়েছি সবগুলা ভালো করে হচ্ছে কি করবা, রোজগুলো আয়ত্ত করে নিবা নিজের মধ্যে, এমনকি প্র্যাকটিস করবা। মনে রাখবা, প্র্যাকটিসের মাধ্যমেই মানুষ পূর্ণতা পায়। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত ভালো করতে পারবা, এটা মাথায় রাখতে হবে। এই জন্য তোমার উচিত হবে, তোমার যে বইগুলো আছে, তুমি যদি দাখিল পরীক্ষার্থী হও অথবা এসএসসি পরীক্ষার্থী হও, তাহলে তোমার কি হবে, তোমার যে দাখিলের যে গাইডটা আছে, এসএসসির যে গাইডটা আছে, হ্যাঁ, ওই গাইড বা বই থেকে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে ওগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে এই নিয়মে যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্র্যাকটিস করে ফেলো। এমনকি আপনি যদি চাকরির প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে জব বেদ যে বইগুলো আছে, জব রিলেটেড, ওই বইগুলো থেকে এই টাইপের যত কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলা। সর্বোপরি আবারই কথাটা বলতেছি, প্র্যাকটিসের মাধ্যমেই পূর্ণতা পায়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কিছু করতে পারবেন। ওকে, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।